أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه ونبيه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على ज़रूए लुत्फ़ सुए मा नज़र कुन सलात ज़ महजूरी बरामद जान आलम तरहम या नबी अल्लाह तरहम सलात रहमतुल आलमीनी ज़ महरूमा चरा फारग नशीनी सलातुल माहमा मुहताज तू हाजत रवा अलमदद या गौस आज़म सैयदा सलातुल मुश्किलाते बेअदद दारी में माँ शय्यल लिल्लाह गौस आज़म पीर माँ सलातुल हसन आलम पना है बसुए माँ गरीबा एक निगाह है सम्मानित हजरात उलमाए किराम বিশুদ্ধ অত্র উপর আলী সালাম জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মুকররম আজিজ গ্রামী হযরতুল হাজ মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন আনোয়ারি साहिब ज़ीद इल्मुहु व शरफ़ुहु अपरापर उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम बिरादान इस्लाम रहमनी व रहमकुमुल्लाह जल्ला व अला अल्लाह ताला पाक पवित्र दरबारे আমি সর্বপ্রথম অশেষ শুকর আদায় করছি যে
মহান প্রভু পরওয়ারদিগার আলম মেহেরবানি করে নিজ গুণে দয়া করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে আল্লাহর ঘর মসজিদে হাজির উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকে শুকরিয়া আদায় চেষ্টা বলি আলহামদুলিল্লাহ। এর সাথে আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি, প্রত্যেককে মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাক জাল্লা মাশরুহু আমাদের সকলের হাজির উপস্থিতি যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। এটা পবিত্র জিলকদের চাঁদ, যেটা আরবি বছরের একাদশ মাস। এটা কোরআনে পাকে যে চারটা মাসকে আল্লাহ তাআলা হারাম মাস বলে ঘোষণা দিয়েছেন, সে হারাম মাসের মধ্যে অন্যতম। আবার এটা হজের মাস সমূহের মধ্যেও অন্যতম। এটা হজের মাসও হারাম মাসও। এবং এটা মৌসুম, সিজনও হচ্ছে বড় দামি সিজন, দামি মৌসুম, যেহেতু এটা হজের মৌসুম। এমন একটা মুহূর্ত যখন সারা বিশ্বের চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ইমানদার নরনারী আল্লাহ এবং রসুলের প্রেমে জীবনের সব কিছুর মায়া বিসর্জন দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা, ইশক প্রেমকে সবার মধ্যে স্থান দিয়ে মরার আগে মরার ভান ধরে কাপড় সাদৃশ দুই টুকরা কাপড়ের কাপড় পরিধান করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘরের দিকে এক পাশ অগ্রসর হচ্ছে, সেরকম একটা মুহূর্ত। অনেকেই হাজির হয়ে গেছেন, অনেকে পথে আছেন, রাস্তায় আছেন, অনেকে অপেক্ষায় আছেন যাওয়ার। সেই হিসাবে যারা যাচ্ছেন তো যাচ্ছেন, যারা যেতে পারছেন না, যাদের যাওয়ার সুযোগ হচ্ছে না, তাদেরও নবী প্রেম, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে উজ্জীবিত হওয়ার অন্যতম মুহূর্ত হলো এই সমস্ত মুহূর্ত। আমি বোঝার জন্য বলছি, কারো ঘরে যদি 4-5টা ছেলে সন্তান থাকে, ঈদের দিন সবাই বেড়াইতে যাচ্ছে, ঈদের খুশিতে আমোদ প্রমোদ করছে, আর যদি তাদের মধ্যে কোনো একজন অসুস্থ হয়ে পড়ে, যার পক্ষে ঈদের আমোদ প্রমোদ করার বা বেড়ানোর সুযোগ হচ্ছে না,
এর কাছে কেমন লাগবে? যে আজকে সবাই নানার বাড়িতে যাচ্ছে, আমি যেতে পারছি না। আজকে সবাই খালার মধ্যে বাসায় যাচ্ছে, আমি যেতে পারছি না। এটা তার কাছে বড় কষ্টদায়ক হবে, দুঃখের কারণ হবে। হয়তো ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। এটা তো ছোট বাচ্চার যুদ্ধ হবে। একজন ছোট বাচ্চার মধ্যে সবাই করতে পারছে, ও করতে পারছে না, তখন সেটা নিয়ে দুঃখ হয়, পরেশান হয়, চোখের পানি আসে তার। আর যারা ইমানদার, ইমানদার কাদেরকে বলা হয়? যাদের কাছে ইমানদারের সহজ সংজ্ঞা হচ্ছে যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত বাকি সবগুলোর চেয়ে বেশি, তাকে বলা হবে ইমানদার। কোরআন ও হাদিস রিসার্চ করলে, গবেষণা করলে, দেখলে এই কথাই স্পষ্টভাবে প্রমাণ হবে যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম বাকি সব কিছুর ঊর্ধ্বে হবে, সেই ইমানদার। যদি তা না হয়ে থাকে, যদি সেরকম না হয়ে থাকে, নাউজুবিল্লাহ, ইমানদার দাবি করতে পারে কিন্তু আসলে সে ইমানদার। তো যারা সত্যিকার ইমানদার তাদের অন্তরও এই সমস্ত মুহূর্তে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ঘুমন্ত থাকলেও জাগ্রত হওয়ার সময়, ওই প্রেমের মধ্যে জোয়ার আসার সময়, অনেক সময় মহব্বত এটা ঘুমিয়ে থাকে, মহব্বতটা ঘুমিয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে। যেমন নাকি ছেলে যখন ঘুম, তখন মা তার কাজে ব্যস্ত, ছেলের হয়তো তখন খেয়ালও নাই, খবরও নাই, সাংসারিক ঝামেলায় ব্যস্ত। যখন ছেলে কান্না করে ওঠে, তখন মায়ের প্রেম মহব্বত, ছেলের যেই স্নেহ মায়া মমতা, এটা কি হয়ে যায়? জাগ্রত হয়ে যায়। তখন আর হাতে কাজ উঠে না, কাজ করতে পারে না, সবগুলা ছেড়ে ছেলের দিকেই ছুটে যায়। ইমানদার মাত্রে প্রত্যেকের অন্তরে তো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকতে হবে, আছে। এটা অনেক সময় এটা ঝিমিয়ে পড়ে, আর এটা জাগ্রত হওয়ার, উজ্জীবিত হওয়ার অন্যতম মুহূর্ত হলো এই সমস্ত মুহূর্ত, যখন অগণিত বান্দা আল্লাহর ঘরে যায়, নবীর দুয়ারে যায়, তখন সত্যিকার ইমানদার তাদের অন্তর চুর চুর হয়ে যায় যে আমি তো যেতে পারছি না। এটা হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। এই কারণে এই সময়গুলাতে, এই মুহূর্তগুলাতে, এগুলো তো এমনি শাহরে হারাম, ইজ্জত সম্মানের মর্যাদার মাস। কোরআন যেগুলাকে হারাম মাস বলে ঘোষণা করেছে, এমনি তো ইমানদার মাত্রে প্রত্যেকে এই সমস্ত মাসে গুনাহ নাফরমানি থেকে দূরে থাকতে হবে, এটা কোরআনের নির্দেশ। তদুপরি হজের মৌসুম হওয়ার কারণে
দলে দলে ইমানদাররা আল্লাহর ঘরে যাচ্ছেন, নবীর দুয়ারে সোনার মদিনায় যাচ্ছেন। এটার কারণেই প্রত্যেকের অন্তরে নবী প্রেম, আল্লাহর প্রেম, মহব্বত, এটার মধ্যে ওই সাগরের তরঙ্গ আসার সময় সুবহানাল্লাহ। এই ধরনের মুহূর্তে সত্যিকার অর্থে যারা আল্লাহ রসুলের প্রেম মহব্বত নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, ইমানদার মাত্রে প্রত্যেকের অন্তরে এই ধরনের একটা আগ্রহ থাকতে হবে যে আমি একদিন আল্লাহর ঘর দেখব, আমি একদিন সোনার মদিনায় যাব, আমি একদিন নবীর নূরানি দরবারে হাজির হব, নবীর কদমে পাকে আমি ভিখারি সাজব। এই ধরনের একটা আগ্রহ তো ইমানদার মাত্র প্রত্যেকে থাকতে হবে। বলতে পারে হুজুর আমি গরিব মানুষ, আমি এই আগ্রহ করে লাভ কি? এখানে গরিব ধনী কোনো ব্যাপার নয়। আপনি গরিব হতে পারেন, আল্লাহ কি গরিব? হ্যাঁ, তো তৌফিক দাতাকে আল্লাহ দেবেন। আপনার আগ্রহ, আপনার আকাঙ্ক্ষা, আপনার ফরিয়াদ যত দৃঢ় হবে, মজবুত হবে, তত দ্রুত ব্যবস্থা আল্লাহ করবেন, তত দ্রুত ব্যবস্থা আল্লাহ করবেন। অবিশ্বাস্য হলেও, স্বপ্ন মনে হলেও বাস্তব হবে, দেখা যাবে আপনি একদিন আল্লাহর ঘরে হাজির, আপনি একদিন নবীর দুয়ারে উপস্থিত। আপনার সশরীরে যাওয়া এটাও অসম্ভব নয়। আবার আপনার আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহর দরবারে আপনার আরাধনা, আপনার কাকুতি মিনতি, ওই প্রেমের চোখের পানি যদি মজবুত এইভাবেও হয়, তখন আল্লাহর ঘরও আপনার দুয়ারে আসা এটাও অসম্ভব নয়। এই জন্য কিতাবের মধ্যে রয়েছে দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ, যাকে মুজাদ্দিদে আল ফিসানি বলা হয়, ইমামে রব্বানি কাইয়ুমে জামানি মুজাদ্দিদ আল ফিসানি হযরত শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা, উনি এক বছর কারণবশত হজে যাওয়ার সুযোগ ওনার হয় নাই। যখন হজের মৌসুম আসছে, হজের সিজন আসছে, দলে দলে মানুষ হজে রওনা হচ্ছে। যারা যায়নি আমি মনে করি তারা অনেক ভালো আছে, যারা একবার যায় কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যে যায় নাই অনেকে আছে, এমনও দেখা যায় হয়তো যাওয়ার আগে একবারও যায় না, প্রথম যখন যাচ্ছে ভয় ভয় লাগছে, যেতে মন চাচ্ছে না, ভয় করছে, কিন্তু যখন একবার যায় তখন বলেছে আবার যদি একটু আসতে পারতাম, আবার যদি একটু যেতে পারতাম। আমার দেখা অনেক দেখছি আমি এরকম, এমনকি মা বোনদেরকেও দেখেছি এরকম। যে ইমামে রব্বানি হযরত শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বছর যখন হজে যাওয়ার সুযোগ হলো না, হজের মৌসুম যখন আসছে, মানুষরা যখন দলে দলে হজে রওনা হয়েছেন, তখন ওনার মন মানছে না,
হতে হতে এরকম হয়ে গেল যে একদিন আর বরদাস্ত করতে পারছেন না, হুজরা শরীফের দরজা বন্ধ করে সেরহেন্দের জমিনে বসে হুজরার দরজা বন্ধ করে আপন রুমের মধ্যে অজর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। আল্লাহ, প্রতি বছর এই মুহূর্তে তো আমি তোমার দুয়ারে হাজির করি। আল্লাহ, আজকে আমার পক্ষে সম্ভব হয়নি। এই মুহূর্তে কত বান্দা তোমার দরবারে লব্বাইকে স্লোগান দিয়ে দিয়ে হাজির করছেন। আল্লাহ, আমি তো যেতে পারি না। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে বিভোর। হঠাৎ উনি শুনতে পাচ্ছেন বাহিরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের আওয়াজ। এটাকে তলবিয়া বলা হয়। তিনি চিন্তা করলেন, কিরে, ভারতের জমিনে এই সেরহেন্দে আমার বাড়ির এখানে এই আওয়াজ করতে কে? লব্বাইক পরে যে কখন? যখন এহরাম পরিধান করে মিকাত থেকে। কোথার থেকে? মিকাত থেকেই লব্বাইক পরা হয়। এহরাম যখন পরিধান করবে সে থেকে আল্লাহর ঘর দেখা পর্যন্ত তলবিয়া পড়ে। এরপর হজের সময় মিনা, আরফাত, মুজদালিফা এখানে তলবিয়া পড়তে থাকবে। 10ই জিলহজ জমরাত পর্যন্ত, শয়তানকে পাথর নিক্ষেপ করা পর্যন্ত তলবিয়া পড়ে। তিনি চিন্তা করলেন যে এই তলবিয়া তো এখানে শোনা যাওয়ার কথা নয়, এখানে পড়ার কথা নয়। আমাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। কি ইয়ালামলাম? এখন তো উড়োজাহাজে করে চলে যায়, যার কারণে দেখার সুযোগ হয় না। এমনি তারপরেও কিন্তু জাহাজে এলান হয়, ঘোষণা দেয় যে আমরা মিকাত উৎক্রম করতেছি। তখন হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই আওয়াজ এখানে কোত্থেকে আসতেছে। এই জন্য উনি বুঝতে পারছেন না, তাই দরজা খুললেন। যখন হুজরা শরীফের দরজা খুললেন তখন উনি দেখতে পাচ্ছেন সামনে আল্লাহর ঘর হাজির। কাবায়ে মুআজ্জামা বাইতুল্লাহ শরীফ ওনার দুয়ারে, ওনার ঘরের সামনে। কিছু বুঝতে পারছেন না, এটা কি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব দেখতেছি, এটা কি জিনিস, কি ব্যাপার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসলো যে তুমি দেরি করছো কেন? তুমি দেরি করছো কেন? তোমার চোখের পানি আমার কাছে বরদাস্ত হচ্ছে না। তুমি কাঁদছো, সেজন্য তুমি তো যেতে পারো নাই, আমি আমার ঘরকে পাঠিয়ে দিয়েছি তুমি যাতে আমার ঘরের তওয়াবটা করে না। এই জন্য এটা আকিদার মাসলা। আকায়েদে নসফির মধ্যেও, আকায়েদে নসফি এটা ফাজিল ক্লাসে ডিগ্রিতে পড়া হয়, আকিদার কিতাব। সেখানেও একটা মসলা আছে যে আল্লাহর ঘর কারোর জন্য যাওয়াটা সম্ভব কিনা। তো আকিদা রাখতে হবে যে সম্ভব, আল্লাহর ঘর খানায় কাবা কারোর জন্য যেতে পারে। ফিকহের মধ্যে মসলা আসছে যে কোনো সময় যদি আল্লাহর ঘর খানায় কাবা ওখানতে অনুপস্থিত হয়, না থাকে, খানায় কাবা না থাকে, সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন সৈয়দুত তারিকিন হযরত খাজা সুলতান বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইনি আল্লাহর ঘরে রওনা দিয়েছেন কত গুরুত্বের সাথে, কত আহমিয়তের সাথে আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছেন, যাচ্ছেন। আমাদের মতো দিনে দিনে নয়, কোনো কিছুর উপর সওয়ার হয়ে নয়, পায়ে হেঁটে আল্লাহর ঘরে যাচ্ছেন। তাও এক কদম দেন 2 রাকাত নফল আদায় করেন, এক কদম দেন 2 রাকাত নফল আদায় করেন, আরেক কদম দেন আর 2 রাকাত নামাজ পড়েন। যে আমি যাচ্ছি আল্লাহর ঘরে, এটা স্বাভাবিক চলে গেলে হবে না, এটা মুনিবের দরবারে যাচ্ছি, এভাবেই যেতে হবে। এত কষ্ট স্বীকার করে প্রতি কদমে কদমে 2 রাকাত করে নফল আদায় করে করে আল্লাহর ঘরে হাজির হয়েছেন। গিয়ে দেখেন যে আল্লাহর ঘর নেই, বাইতুল্লাহ শরীফ। ইনি তো কুল শিরোমণি। তা আল্লাহর দরবারে আরজ করলেন যে মুনিব এত কষ্ট স্বীকার করে, এত আদবের সাথে, এত গুরুত্বের সাথে তুমি মুনিবের ঘরে আসলাম, তোমার দুয়ারে হাজির হলাম, তোমার ঘর তো নাই। তখন আল্লাহ বলেন যে আমার ঘর, আমার একজন বন্দিনী আসতেছেন, আমার একজন বন্দিনী, পুরুষ না মহিলা, আমার একজন বন্দিনী আসতেছেন, তাকে আনতে গেছেন, তাকে রিসিভ করতে গেছে, অভ্যর্থনা দিতে গেছে। আল্লাহ, এটা কোন ধরনের বন্দিনী? সেটা কে ছিলেন? হযরতে রাবিয়া বসরি সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা বটে, কি মেয়ে লোক বটে, আমাদের মতো কোটি কোটি পুরুষের চেয়েও উত্তম, শ্রেষ্ঠ। এই জন্য সব মহিলা পুরুষের চেয়ে নিকৃষ্ট নন। কিছু মহিলা আছে যেগুলো হাজার নয় কোটি পুরুষের চেয়েও শ্রেষ্ঠ হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা জানকে বলেছিলেন, যেহেতু হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান মান্নত করেছিলেন, মাফি বতনি, যে আমার পেটে আমার গর্ভে যা আছে এটা আমি আল্লাহর ঘরের জন্য মান্নত করলাম, অক্ষ করব। ফাওয়াদাআতহা উনসা। এখন যখন গর্ভের সন্তান দুনিয়াতে আসলেন, ইনি দেখতে পাচ্ছেন যে এটা মহিলা, এটা কি মেয়ে লোক, কন্যা সন্তান। তখন চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ, আমি তো এইভাবে তোমার ঘর বাইতুল মাকদাসের জন্য মান্নত করেছিলাম, এখন তো আমার সন্তান তো পুত্র হয় না, এটা তো কি হয়ে গেছে, কন্যা হয়ে গেছে, মেয়ে সন্তান। আল্লাহ বলেন, তুমি মেয়ে সন্তান পেয়ে পেরেশান হলো কেন? আমি তোমাকে যে মেয়ে সন্তান দিয়েছি, কন্যা সন্তান, এটার মতো জগতের অনেক পুরুষও হবে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি, পুরুষ সন্তান সেরকম নয়, এটা যত যেরকম, এটা হাজারো কোটি পুরুষের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যার নামে পবিত্র কোরআনের একটা সূরা পর্যন্ত অবতীর্ণ হয়েছে। মরিয়ম আলাইহিস সালামের নামে সূরা আছে না নাই? যিনি একজন নবীর মা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, যার আলোচনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গেজেট আকারে লিপিবদ্ধ করেছেন, কুদরতের মাধ্যমে গেজেট করে জগতে প্রচার করছেন এবং বলে দিলেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়ামা। আল্লাহ বলছেন, তোমরা আমার কিতাবে মরিয়মের স্মরণ করো।
কার স্মরণ করো? যাদের স্মরণ করার নির্দেশ আল্লাহর নাম ধরে ধরে উল্লেখ করে করে বলেছেন। আমরা নবী রসুলদের আউলিয়া ইকরামের স্মরণ করি কিনা? এগুলা শরীয়ত বিরোধী নয়, কোরআন হাদিস বিরোধী নয়, এগুলা কোরআন হাদিসের কি নির্দেশ। এটা কোরআন হাদিসের উপর আমল। নবীদের স্মরণ করা, আল্লাহ বলেছেন ওয়াজকুর ফিল কিতাবে ইদরিসা, হ্যাঁ, ওয়াজকুর ফিল কিতাবে ইলিয়াসা, আছে না? এভাবে এক একজন নবীর নাম ধরে ধরে আল্লাহ বলছেন ইনাদেরকে তোমরা স্মরণ করো। শুধু নবী নয়, আল্লাহ বলছেন মরিয়মেরও স্মরণ করো। মরিয়ম আলাইহিস সালাম ইনি নবী নন, ইনি ওলি। ইনি কি? ওলিয়া। তাহলে নবীর স্মরণ, ওলির স্মরণ করার নির্দেশ কার? ওই রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য কি গেছে যে খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। এভাবে ওলিকুল সম্রাট, পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী, শহনशाह बगदाद, सरकार गौस आजम जीलानी कुद्दसा सिरहुल अजीज রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, গৌস পাকের জন্য আল্লাহর গড় আসছে কিনা? এনাদের তো বয়স হওয়ার পর আসছে যে, আর হুজুর গৌস পাকের জন্য আসছে যে বাল্যকালে। কি কালে? বাল্যকালে। গৌস পাক এখনো 8-10 বছরের বালক। এই ধরনের হজের মৌসুমে একদিন সঙ্গীদের সাথে বাইরে গেছেন। তখন বাইরে রাস্তার পাশে, রাস্তার ধারে দেখতে পেলেন একটা কাফেলা। এরা বড় বড় ডেকসির মধ্যে, ড্র্যাগের মধ্যে রান্না বান্না করতেছে। তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়েছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কারা, কোথেকে আসছেন, কোথায় যাচ্ছেন? তখন ইনারা বললেন যে আমরা অনেক দূর থেকে আসছি, আমরা মক্কা শরীফ যাব। বলে যে ওখানে কি হয়? ছোট বাচ্চা তো, জিজ্ঞাসা করছেন ওখানে কি হয়, কেন যাবেন? বলে যে ওখানে আল্লাহর ঘর আছে। কার ঘর? আল্লাহর ঘর আছে। আমরা সে আল্লাহর ঘরের তওয়াফ করব। আমরা সেখানে গিয়ে আল্লাহর ঘরের এতদূর শোনাতেই হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, যদিও 8-10 বছরের বাচ্চা, কিন্তু যে আমাদের দেশে বলেন হওয়াটা 9-তে হয়, না হওয়াটা 90-তেও হয় না। অনেকের বয়স 80-90 বছর হলেও আল্লাহর ঘরে যাওয়ার আগ্রহ সৃষ্টি হয় নাই। আর অনেকের ছোটকাল থেকেই আগ্রহটা সৃষ্টি হয়। অত দূরেই হুজুর গৌসে পাক বলছেন যে আমাকেও একটু আপনাদের সাথে নিয়ে যান। হ্যাঁ, আমাকেও একটু আপনাদের সাথে নিয়ে যান, আমিও আল্লাহর ঘর দেখবো, আল্লাহর ঘরে তওয়াফ করব। তখন ওনারা বললেন আপনি কে, আপনার নাম কি? বলে যে আমার নাম তো আব্দুল কাদের। আপনার বাবার নাম? বলে যে আমার বাবার নাম এই। তো আপনার বাবা নাই, মা আছে না? বলে যে মা তো আছে। তো বলে যে আমরা আপনাকে কেমনে নিয়ে যাব, ছোট বাচ্চা, আপনার মায়ের অনুমতি লাগবে, আপনি অনুমতি নিয়ে আসেন। তখন হুজুর গৌসে পাক দূরে দূরে ঘরে আসলেন মায়ের কাছে, যে মা, আম্মা জান, একটা কাফেলা দেখছি, অনেক মানুষ আল্লাহর ঘরে যাচ্ছে, ওখানে গিয়ে নাকি আল্লাহর ঘরে তওয়াফ করবে। আম্মা আমিও যেতে চাই, আমাকে অনুমতি দেন, আমি যাব। তখন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বললেন যে বাবা, তোমার হালকা বয়স, যাওয়ার সময় এখনো হয় নাই,
তুমি যেতে পারবে না, তোমাকে অনুমতি দিচ্ছি না আমি। মায়ের সাথে কি জিদ করবেন নাকি? না, আমাকে অনুমতি দিতে হবে, আমি যাবই যাব, এরকম নন। তখন বললেন, আম্মা জান, যদি আমাকে ওদের সাথে যাওয়ার অনুমতি না দিয়ে থাকেন, ঠিক আছে যাব না, তবে একটু অনুমতি দেন, আমি এদেরকে একটু বিদায় দিয়ে আসি। হাজিদেরকে বিদায় দেওয়ার জন্য গৌসে পাকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়ে গেল যে এরা তো আল্লাহর ঘরে যাচ্ছে, আমি একটু এদেরকে অগ্রসর করে আসবো, বিদায় দিয়ে আসবো, আমাকে একটু অনুমতি দেন, আমি যেন আবার যাই ওখানে। তখন হুজুর গৌসে পাকের আম্মাজান বললেন, আচ্ছা ঠিক আছে যাও, তবে দেরি করবে না এবং এদের সাথে যাবে না, কিন্তু বিদায় দিয়েই চলে আসবে তাড়াতাড়ি। আম্মা ঠিক আছে, আমি চলে আসবো। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা পুনরায় গিয়েছেন। তখন ওনারা যাওয়ার, ওখান থেকে মঞ্জিল করেছিল, ওখান থেকে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। জিজ্ঞাসা করলেন যে সৈয়দ সাহেব, আপনার আম্মাকে অনুমতি দিয়েছে, আপনি যাবেন আমাদের সাথে? বলে যে না, আমার আম্মা অনুমতি দেয়নি। তো আবার কেন আসছেন? বলে যে একটু আপনাদেরকে বিদায় জানানোর জন্য আসছে। বলে চলে যান, আমরা চলে যাবো এখন। বলে যে না, আপনারা চলে গেলে তারপর যাবো। যে ওই কাফেলা, হাজিদের কাফেলা প্রস্তুত হয়ে যখন সওয়ারিতে আরোহণ হয়ে সওয়ার রওনা দিয়েছেন, হুজুর গৌসে পাক তাদের দিকে তাকিয়ে রইলেন। দেখতে 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 যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়ে রইলেন তাদের দিকে। আর যখন দেখা যাচ্ছে না, তখন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তাড়াহুড়া করে এসে, ছোট বাচ্চা মনে খেয়ালে আসে যে হয়তো ঘরের ছাদের উপর উঠলে দেখা যাবে, ঘরের ছাদের উপর উঠলে দেখা যাবে। সেই জন্য নিজের ঘরের ছাদের উপর উঠে ওখান থেকে দৃষ্টি দিলেন, দেখতে পাচ্ছেন যে ওই হাজিদের কাফেলা যাচ্ছে। বলতেছেন ওই তো কাফেলা দেখা যাচ্ছে, এরা তো গিয়ে আল্লাহর ঘর দেখবে, আল্লাহর ঘরে জিয়ারত করবে, আল্লাহর ঘরে তওয়াফ করবে। এভাবে বলতেছেন আর বলতেছেন। দেখতে দেখতে যখন ছাদের থেকেও দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে গেছে, হঠাৎ হুজুর গৌসে পাক, ছোট বাচ্চা, চোখ দিয়ে পানি এসে গেছে, কান্নায় ভেঙে পড়ছে যে আল্লাহ, আমি তো যেতে পারলাম না, এই কাফেলা তো চলে গেছে, এরা তোমার ঘরে তওয়াফ করবে। একাকী ঘরের ছাদের উপর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। সেই মুহূর্তে হঠাৎ গৌসে পাক দেখতে পাচ্ছেন যে একটা কালো চারকোনা বিশিষ্ট, কালো চাদরে আবৃত একটা বিরাট ঘরের মতো, রুমের মতো একটা জিনিস ওনার ঘরের চারিদিকে ঘুরতেছে। ওনার ঘরের চারিদিকে ঘুরতেছে, কিছুক্ষণ এদিকে দেখা যায়, কিছুক্ষণ এদিকে যায়, কিছুক্ষণ এদিকে দেখা যায়। তিনি এখনো কাবা শরীফ তো দেখেন নাই, বাইতুল্লাহ শরীফ দেখেন নাই, বুঝতে পারছেন না এটা কি জিনিস, এটা কেন আমার ঘরের চারিদিকে এভাবে ঘুরতেছে। তখন গায়েব থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের, তুমি আমার ঘরের প্রেমে চোখের পানি ছেড়েছ, তো তুমি তো যেতে পারো না, কিন্তু আমি আমার ঘরকে পাঠিয়ে দিয়েছি তোমার ঘরে তওয়াফ করার জন্য। আমি আমার ঘরকে পাঠিয়ে দিয়েছি তোমার তওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ। এই পুরো ঘটনাটাকে চতুর্দশ শতাব্দীর মহান সফল মুজাদ্দিদ সরকার আলা হযরত আজিমুল বরকত রফিউদ দরজত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরেলভী আলাইহি রহমত রিদওয়ান একটা শেয়ারের মধ্যে বলছেন, सारे अकताब जहां करते हैं काबे का तवाफ, सारे अकताब जहां करते हैं काबे का तवाफ, और काबा करता है तवाफ दरे वाला तेरा। যে জগতের সমস্ত ওলি আকতাব, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নুকবা, নুজবা, সমস্ত ওলি আল্লাহরা কি আল্লাহর ঘরে তওয়াফ করে,
আর সে আল্লাহর ঘরে সে আপনার তওয়াফ করে। সুবহান। তাও বাল্যকালে, কয় বছর বয়সে? 8-10 বছর বয়সে। এটা হচ্ছে হুজুর গৌসে পাকের শান। তো সরকারে মুজদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেরহিন্দের জমিনে নিজের হুজরা শরীফের সামনে আল্লাহর ঘর দেখতে পাচ্ছেন, অদৃশ্যকে বলা হচ্ছে তোমার তওয়াফ করার জন্য আমি ঘর পাঠিয়ে দিয়েছি, তুমি তওয়াফ করে নাও। হুজুর মুজদ্দিদ আল-ফিসানিও তওয়াফ করলেন আল্লাহর ঘরে। কোথায়? সেরহিন্দে। আল্লাহর ঘরে তওয়াফ করতেছেন কোথায় থেকে? সেরহিন্দের জমিনে বসে। ওই জায়গাটা এখনো নির্ধারিত, চিহ্নিত, ঘেরাও দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমি অদমও সেখানে হাজির হওয়ার সুযোগ হয়েছে। মনে গেলেন না, ওইটা এখন মসজিদের মধ্যে ঢুকাই ফেলছে, মসজিদ সম্প্রসারণের মধ্যে ওটাও ওখানে অন্তর্ভুক্ত করছে। তবে জায়গাটা এখনো চিহ্নিত দেওয়া আছে, ঘেরাও দেওয়া আছে। হয়তো এখন এসে কেউ অস্বীকার করতে পারে যে অবাস্তব কথা, এগুলো কাল্পনিক কথা, এরকম বলতে পারে। তবে একটা প্রমাণ এমনভাবে রয়ে গেছে যেটা অস্বীকার করার কোনো সুযোগ। হুজুর মুজদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আপনার ঘরে তওয়াফ তো করলাম, তওয়াফ শেষে তো আপনার বন্দারা জমজমের পানি পান করে। তওয়াফ শেষে কি করে? জমজমের পানি পান করে। আমিও তো আপনার ঘরে তওয়াফ করলাম, আল্লাহ আমার জমজম কোথায়? তখন আল্লাহ বলেন, আমি তো সেই মহান সত্তা যিনি বাইতুল্লাহ শরীফকে মুহূর্তে পৌঁছে দিতে পারি, ইনি জমজমের পানি পৌঁছানো কোনো ব্যাপার নয়। জমজমের পানিও দেব, ওই যে দেখো তোমার জমজমের পানি। তখন উনি দেখতে পাচ্ছেন ঠিক এই সেরহিন্দের জমিনে জমজমের পানি ওঠা আরম্ভ করছে। এবং ওই সময় উঠেছিল তা নয়, এখনো উঠতেছে। এখনো সেরহিন্দের জমিনে এখনো কিসের পানি? জমজমের পানি পাওয়া যাচ্ছে। ওখানেও পানির গ্যালন বিক্রি করে ওই জমজমের পানি নেওয়ার জন্য। এবং বারংবার ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে যে মক্কা শরীফের সেই জমজমের পানি আর সেরহিন্দের জমজমের পানির মধ্যে কোনো পার্থক্য নেই। একই পানি, হুবহু অবিকল একই পানি। সে মক্কায় মুআজ্জামায় উঠতেছে, সেরহিন্দের জমিনও। আল্লাহকে রাজি করেন, আল্লাহকে রাজি করেন। আল্লাহ বলেন, তুমি আমাকে রাজি করলে এবার আমি তোমাকে রাজি করব। কিভাবে করতে হয় সেভাবে করব। এই জন্য বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন কুল কায়নাত তার হয়ে যায়। আল্লাহুল মাওলা ফালাহুল। এইভাবে আল্লাহর প্রেমে, নবীর প্রেমে যারা চোখের পানি ছাড়তে পারে তাদের তকদির খুলে যায়, কিসমত পাল্টে যায়। চোখের পানি হয়তো এটা একদম হালকা, হয়তো এটা যখন নির্গত হয়, বাহির হয়, তখন বিলীন হয়ে যায়, খুঁজে পাওয়া যাবে না। হয়তো এটা কাপড়ে মাটিতে পড়ে গেছে না, আবার পুনরায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটার দাম, এটার মূল্য অনেক বেশি। এটার মূল্য আল্লাহ এবং রসুলের কাছে অত্যন্ত বেশি, অতীব মূল্যবান। এই 2 ফোঁটা চোখের পানিও আপনার জীবনের গুনাহ মুহূর্তে পরিষ্কার করে দিতে পারে। এই জন্য
নির্জনে কোনো সময় সুযোগ হলে আল্লাহর প্রেমে, নবীর প্রেমও চোখের পানি ছাড়েন, বিসর্জন দেন। এটা অনেক বড় কাজ দেবে। বুখারী শরীফের সেই হাদিস যেখানে আল্লাহর নবী বলছেন যে কাল হাসরের মাঠে কঠিন সময়ে, কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, এটা তো নামে হচ্ছে কিয়ামত, এটা নিয়ামত না কিয়ামত। এখন সূর্যের তাপ আমাদের দেশে 31 বা 32 এত দূর হয়েছে দেরি না, হ্যাঁ 38 পর্যন্ত গিয়ে না, আচ্ছা 38 হয়েছে দেরি। কুয়েতে নাকি 62-63 হয়েছে। কেমন হয়েছে এই গরমে? বলে যে গাড়ির লাইট আছে না, এগুলা গলে পড়ে গেছে, গলে গেছে নাকি। আমাদের সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে 24 ঘন্টা লাগাতার। কয় ঘন্টা দেয়? 11 ঘন্টা, 12 ঘন্টা বা 13 ঘন্টা দেয়। গরমকালে একটু বেশি। তাও কাছের থেকে না, কত দূরে? হ্যাঁ, মুন্না নহর 9 কোটি 30 লক্ষ মাইল। বিজ্ঞান বলছে এটা 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে, দূর থেকে তাপ দিচ্ছে যে এটা আমরা বরদাস্ত করতে পারছি না, এটা আমরা বরদাস্ত করতে পারছি না, সহ্য করতে পারছি না। দিনের বেলায় নয়, দিনে দিয়ে গেছে, আর রাত্রে পর্যন্ত গরম সহ্য হচ্ছে না, ফ্যান বন্ধ হয়ে গেলে ঘুম আসে না, কারেন্ট চলে গেলে ছটপট করি, ঠিক কিনা? আচ্ছা, এই মুহূর্তে কি একবারের জন্য চিন্তা করছি যে হাসরের মাটি কেমন হবে? চিন্তা করার দরকার আছে না নাই? ওই দিন কি সূর্য 12 ঘন্টা তাপ দেবে? একটানা 50,000 বছর, 50,000 সানা। কত? 50,000 বছর। মামুলি কথা? লাগাতার। কত দূর থেকে? কত দূর থেকে? 1 হাত উপর থেকে। কয় হাত? 1 হাত উপর থেকে। মাথার মগজ সিদ্ধ হতে থাকবে গরম পানির মতো। গামের স্রোত হয়ে যাবে, পিপাসায় জিহ্বা বাহির হয়ে যাবে। আর আল্লাহর নবী বলছেন সেই কঠিন দিনে, কঠিন সময়ে, কঠিন মুহূর্তেও 7 প্রকার সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। হাসরের ভয়াবহ পরিস্থিতি, কঠিন মুহূর্ত, এটা কেমন হবে? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ এগুলো সব বর্ণনা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন তারাহুম সুকারা, তারাহুম, যে নবী আপনি তাদেরকে দেখতে পাবেন, তাদেরকে দেখলে মনে হবে যেন সমস্ত হাসরবাসী নেশাগ্রস্ত। কি মনে হবে যেন এরা সবাই মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন অমাহুম বেসুকারা, অমাহুম, এরা কিন্তু আসলে নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাব আল্লাহ শাদীদ। আল্লাহ বলছেন কিন্তু আমার আযাব হয়ে গেছে যে কঠিন, আমার আযাব হয়ে গেছে যে কঠিন। কুল্লু যাতু হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভে যা আছে সব বাহির হয়ে যাবে।
ওই শিবুল গুলাম, ছোট বাচ্চা হালকা বয়স্ককে বুড়া মনে হবে, মুহূর্তের মধ্যে বৃদ্ধ আকার ধারণ করবে, বুড়া লোকের মতো হয়ে যাবে। এরকম পরিস্থিতিতেও ওই 7 প্রকার বান্দা সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দেবেন। এখানে এত কিছু চলছে, এত ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, মানুষ পানির জন্য হাহাকার করছে, জিহ্বা বাইর হয়ে গেছে, গামের স্রোত হচ্ছে, মাথার মগজ সিদ্ধ হচ্ছে। এগুলো কিছু ওরা জানবে না, বলতেও পারবে না। ওরা 50,000 বছর কোন দিকে চলে গেছে টেরও পাবে না, কারণ তারা তো কিয়ামতে নাই, তারা তো নিয়ামতে আছে। তারা এদের জন্য কিয়ামত, এদের জন্য নিয়ামত। ওদের মধ্যে 1 প্রকার বান্দা, সুবহানাল্লাহ, চেষ্টা করবেন সেখানে কোন 1 প্রকারে যেন আপনিও অন্তর্ভুক্ত হতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ নবী বলছেন সেখানে 1 প্রকার বান্দা, ওই বান্দা যিনি একাকী নির্জনে আল্লাহকে স্মরণ করছে। কাকে? আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহর প্রেমে ফাফাদাত আইনাহু, তার 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ বলেন সেই 2 ফোঁটা চোখের পানি ছাড়ছে যে ওই বান্দার চোখের পানি বিতা যাবে না। আমি তাকে হাসরের মাঠে বলবো, তুমি এসে যাও, তুমি আমার আরশের নিচে এসে যাও। যেদিন আল্লাহর ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশি, নবী বলেন সেই দিন আমি আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন ওই বান্দাকে আল্লাহ এনে কোথায় রাখবেন? আরশের নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। 7 প্রকারের মধ্যে আরেক প্রকার, আমাদের অনেকে মনে করে থাকি নামাজ কালাম এগুলো বুড়ো হইলে পড়বে, এগুলো বৃদ্ধ বয়সে না পড়বে। এখন কি আমি বুড়ো হয়েছি? হ্যাঁ, নামাজ পড়ার সময় এখনো হয় নাই, এখনো আমি বিবাহ শাদী করি নাই, আমার ছেলে সন্তান হয় নাই, আমি এখনো হালকা বয়স, পর্বরে বুড়া বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দ নয়। তার মানে বুড়া হলে নামাজ পড়তে মানা করে দিল। বুড়া বয়সের নামাজ তো বুড়া বয়সে তো সবাই শুদ্ধ হয়ে যাবে, পড়বে, কিন্তু বুড়া বয়সে যারা বুড়া বয়সে এসে নামাজ পড়বে এরা নয়। আল্লাহর কাছে ওই বান্দার ইবাদত বেশি প্রিয়, বেশি পছন্দ যে জওয়ানকালে ইবাদত করে। তাই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। তো 7 প্রকারের মধ্যে 1 প্রকার নবী বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক এখনো হালকা বয়স, এখনো মন দিল কি এদিক আর ওইদিক ছোটাছুটি করছে, অনেক কিছু মনে চাচ্ছে, যা ইচ্ছা তা করতে পারে। এই জওয়ানির ঠেলায় কোন দিকে ছুটবে, দিশেহারা অবস্থা। কিন্তু যে যুবক এই ধরনের দিশেহারা না হয়ে যৌবনকালটা নিজের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত, সোনালী যুগটাকে আল্লাহর ইবাদত অতিবাহিত করে দিয়েছে, সেই বান্দাকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যে তুমি না যৌবনকালে আমার ইবাদতে তুমি ছুটে আসতে, অন্য তোমার সাথীরা খেলা দেখতেছিল, কি দেখতেছিল? এখন কি দেখেছে? খেলা না, সবাই তো খেলা দেখে, জোয়ান হলে খেলা চায়, বুড়ো হলে পর্যন্ত প্রায় সময় দেখি দিই, গাড়ির তাই দেখি দিয়ে দিই, আরে হত হস্ত করি করি ঘন্টার পর ঘন্টা খেলা চাঁদে দিয়ে কোনো চেয়ার টিয়ারের ব্যবস্থা, ফ্যান চলে ভাল্লা, ওই টিভির দোয়ানোর মধ্যে টিভি গো সারি দিয়ে বন গুয়ানে মানুষ পুরে রই জাম দি রই সাইড ন দেখা দেবে হতায় ফল্লা দেয়, হতায় কষ্ট করি তুলিয়ে রে চা কি চাপ দেয়। আজকে তুমি কিতের খেলা চর, একদিন সময় আগে তো তোর খেলা চাইবি, চাইব না? খবর আছে নি? আল্লাহ বলবেন বান্দা তুমি না তোমার এই বয়সে খেলা করতো,
তামাশা করত, রং করত, গান বাজনা করত, বেগানা মহিলার পিছে দৌড়াদৌড়ি করত, ছুটাছুটি করত, খারাপ কাজে দাবিত হতো, অন্যায় জুলুম অত্যাচারে লিপ্ত হতো। আর তুমি সেই মুহূর্ত এই সমস্ত কিছুতে না গিয়ে মসজিদে ছুটে আসতে, মাহফিলে আসতে, আমার ইবাদতের মাধ্যমে তোমার যৌবনকাল অতিবাহিত করেছ। বন্দা, আজকে পুরস্কার দেওয়ার সময় তোমার জন্য কিয়ামত নয়, তোমার জন্য তো নিয়ামত। তুমি এসে যাও আমার আরশের নিচে। সুবহানাল্লাহ। আরেক প্রকার, এখানে যুবক বৃদ্ধর মধ্যে ভাগ নাই, আপনিও অন্তর্ভুক্ত হতে পারেন। প্রথম যেটা বলছি সেটা তো আপনি অন্তর্ভুক্ত হতে পারেন। কথা বেড়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করছি। আরেক প্রকার, ওই মুসল্লি, ওই নামাজি বান্দা যে এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে ঘরে গেছে, ব্যবসায় গেছে ঠিক, কিন্তু মনটা মসজিদের দিকে টানা, যার কলব মুআল্লাক, মসজিদের দিকে ঝুলান্ত, মসজিদের দিকে লাগা। ফজরের নামাজ আদায় করে গেছে, কিন্তু তার সবসময় অন্তর টানা যে জোহরের টাইম হচ্ছে কিনা, জোহরের আজান হচ্ছে কিনা। আগে থেকে তৈয়ার, প্রস্তুত হয়ে আছে, জোহরের আজান হচ্ছে, কাজ শেষ, ব্যবসা বন্ধ, সব কিছু রেখে মসজিদে ছুটে আসছে। জোহরের নামাজ আদায় করে গেছে, খানা পিনা খেয়ে হয়তো রেস্ট করছে, কিন্তু এরপরও মন টানা মসজিদের দিকে। কোন দিকে? মসজিদের দিকে, যে আসরের সময় হয়ে যাচ্ছে কিনা। যখনই আজান হলো ছুটে আসছে আসর নামাজে। আসর আদায় করে গেছে, মাগরিবের জন্য মন টানা, মাগরিব আদায় করে গেছে, এশারের জন্য মন টানা, যে এশারের সময় হয়ে যাচ্ছে কিনা। এশার নামাজ আদায় করে ঘরে গিয়েছে, খানা পিনা খেয়ে ঘুমিয়েছে, কিন্তু বারবার ঘুম ভেঙে যায়, বারবার ঘুম ভেঙে যায় ঘড়ি দেখে যে কোনো ফজরের টাইম চলে যাচ্ছে কিনা, ফজরের টাইম চলে যাচ্ছে কিনা, ফজরের আজান হয়ে গেছে কিনা। ছটপট করছে, সব সময় মন অন্তর মসজিদের দিকে টানা ছিল। সে বন্দাকে আল্লাহ বলবেন, বন্দা তুমি ওখানে রুদ্রে দাঁড়াইও না, তুমি আমার ছায়াতে আসে যাও, আমার আরশের ছায়াতে এসে যাও, তোমার জন্য তো নিয়ামত রেখেছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সৌভাগ্যবান বন্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, এইগুলাতে আমরা ইচ্ছা করলে এই সুযোগ নিতে পারি কিনা? জি, তো আমি বলতে চেয়েছিলাম যে কথা, সেটা হলো চোখের পানি। চোখের পানি এটা যদিও হালকা, এটা যদিও বাহির হয়ে গেলে পরে গেলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এটার দাম অনেক অনেক বেশি। এই 2 ফোঁটা চোখের পানিও আপনার জীবনের 60 বছরের গুনাহকেও মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। এই 2 ফোঁটা চোখের পানি একাকী নির্জনে আল্লাহর প্রেমে যখন নির্গত হবে, আপনি সেই সৌভাগ্যবান বান্দা হবেন। এই চোখের পানি যদি নবীর প্রেমে বাহির হয়, নবী তো রহমতুল আলামিন, নবী তো রহমতুল আলামিন। বনের হরিণী নবীকে ডেকেছে, সে ডাকেও নবী সাড়া দিয়েছেন না? তো উম্মত যদি চোখের পানি ছাড়ে কাঁদে, নবী কি সাড়া না দিবেন? হ্যাঁ, উম্মতের চোখের পানিও নবী বরদাস্ত করতে পারেন না। এখন নবী বললেন, তাকে আল্লাহর নবী সোনার মদিনায় নিয়ে যাবেন, তাকে সোনার মদিনায় নিয়ে যাবেন। আর না হয় নবী বলবেন, সোনার মদিনায় আসতে গেলে তো অনেক ঝামেলা আছে, পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টিকিট লাগাতে হবে, টিকিট করতে হবে, গাড়িতে চড়তে হবে, ফ্লাইটে উঠতে হবে, অনেক কিছু করতে হবে। তার চেয়ে আমি তোমার কাছে যাই, কিছুই লাগবে না, তুমি ঘুমিয়ে যাও, আমি এসে যাচ্ছি। হয়তো একদিন দেখবে সে ঘুমাইছে, তকদির জাগ্রত হয়ে গেছে, পেয়ারা নবী তার স্বপ্নের মধ্যে এসে গেছেন। নবী তাকে দ্বিধার দিয়ে সান্ত্বনা দিয়ে যাবেন,
দয়ালু নবী। তাই চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে যারা কাঁদতে পারে তারা বড় সৌভাগ্যবান। আমরা কিন্তু দুনিয়ার মায়ায় অনেক কাঁদি, চোখের পানি আমাদের আসে, আপনজনকে হারিয়ে আমরা কেঁদে থাকি, কোনো ব্যথা পেলে কাঁদি, অসুস্থ হয়ে গেলে কাঁদি, কোনো রকমের বিরাট কোনো আঘাত আসলে কাঁদি। কিন্তু ওই চোখের পানি কোনো কাজে আসবে না, আর ওইটাই কাজে আসবে যেটা আল্লাহ এবং রসুলের প্রেমে বিসর্জন হবে। আল্লাহ পাক আমাদের অন্তরে সেই ইমানি জজবা প্রেরণা নসিব করুক। আল্লাহ রসুলের প্রেম দিয়ে আমাদের সিনাকে আল্লাহ ভরপুর করে দেব। হজের মতো নিয়ামত আল্লাহ সবাইকে নসিব করুক। সোনার মদিনার মুসাফিরের নিয়ামত, যেটা চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আল্লাহ সে নিয়ামত সবাইকে জীবনে একবার হলেও নসিব করুন। তো প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। বিশ্বের মুসলমানদের করুণ মুহূর্ত, যে মুহূর্তে মুসলমানদের পাশে দাঁড়ানোর কেউ নেই, যারা মুসলমানের পক্ষে কথা বলবে, পাশে দাঁড়াবে, তারাই তো ইহুদি নসরার দূষর হয়ে কাজ করছে, তাদের দালাল হয়ে কাজ করছে। আজকে সৌদি আরব নির্লজ্জের মতো ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। কাকে সমর্থন দিচ্ছে? ইসরায়েলের সাথে গোপন বৈঠক করছে, ইসরায়েলের সাথে চুক্তি করছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নির্লজ্জভাবে। আপনারা হয়তো শুনেছেন এই গত রমজানে হেরম শরীফের এক খতিব, ইমাম সাহেব, যিনি ইমাম ও খতিব, এই সৌদি আরবে হেরমের পবিত্র স্থানে যে সমস্ত অপকর্ম হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলেছেন। আর জুমার নামাজ শেষ হওয়া মাত্র অ্যারেস্ট। কোথায় নিয়ে গেছে কোনো হাদিস? আর যত রকমের অপকর্ম সব তারাই করে যাচ্ছে। এবং আশ্চর্য হবেন যে ওআইসি সম্মেলন, যেটা ফিলিস্তিনিদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য ওআইসি সম্মেলন ডাকা হয়েছে, সেখানে ৫৭টা মুসলিম রাষ্ট্র সবাই এসেছে, কিন্তু সৌদি আরব যায়নি। নাউজুবিল্লাহ। আর সেই যে ইসরায়েলে গিয়ে কিন্তু গোপনে বৈঠক করতেছে। এটা হলো তাদের অবস্থা। আমাদের দেশে তো অনেকে সৌদি আরবকে সব কিছু মনে করে, ওইটা ওখানকার দোহাই দিয়ে থাকে। তো ওরা তো এখন সিনেমা হল খুলতেছে, যেখানে সারা বিশ্বে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই সৌদি আরবে কি খুলতেছে? সিনেমা হল খুলছে। মুসলমানদের সম্পদ, মুসলমানের টাকা দিয়ে মুসলমানের উপর হামলা করছে, ইয়েমেনের উপর, যে এটা একটা গরিব রাষ্ট্র। ইয়েমন খুব গরিব রাষ্ট্র, বছরের পর বছর সেখানে বুম ফেলতেছে, ওখানে হামলা করতেছে, সিরিয়ার মধ্যে হামলা করতেছে। আজকে আমেরিকাকে ডেকে এনে ইরাককে তছনছ করেছে, ইরানের উপর হামলার পায়তারা করছে, কাতারের উপর অবরোধ ডেকেছে। এগুলো সব সৌদি আরবে করতেছে। কিন্তু এই পর্যন্ত কোনো অমুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? কোনো অ্যাকশন নেয় নাই। কিন্তু মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে তার অবস্থা। এই ধরনের মুহূর্ত, এটা আমাদের জন্য বড় কঠিন। আজকে বার্মাতে মুসলমান এইভাবে নির্যাতিত, জুলুমের কোনো শেষ নাই। সেটার জন্য কি সৌদি আরব কোনো ব্যবস্থা নিয়েছে? একবারের জন্য কোনো একটা হুঙ্কার, একটা বিবৃতি দিয়েছে? আজকে ইন্ডিয়াতে গোপনে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে আপনারা দেখতেছেন ফেসবুকে, নেটের মধ্যে। কিন্তু এই জন্য কি সৌদি আরব কোনো ব্যবস্থা নিয়েছে? নাকি বিশ্বের মুসলমানদেরকে একবার কোনো আহ্বান জানিয়েছে? নাকি একবার ডেকেছে? তো আমাদের তো আল্লাহ দরবারে ফরিয়াদ করা ছাড়া কোনো উপায় নেই। দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন, আমাদের জন্য অসম্ভব হতে পারে, আল্লাহর জন্য অসম্ভব নাই।
আল্লাহ চাইলে প্রেক্ষাপট মুহূর্তে পাল্টে দিতে পারেন। এমন কোনো যেন ব্যবস্থা হয় যে সৌদি আরব থেকে নজদি বলা যেন দূর হয়ে যায়। আমার হুজুর তাজুশ্বরী আল্লামা আখতার আজহারী রহমতুল্লাহ আলাইহ একটা শেয়ার রয়েছে, উনি বলতেন, উনি এই শেয়ারটা পড়তেন যে ইয়ে নজদি বলা দূর হতে মদিনা সে, ইয়ে নজদি বলা দূর হো মদিনা সে। সে নজদি যারা যেন মদিনা থেকে দূরীভূত হয়ে যায়, হেরমানি শরীফাইন থেকে যেন তারা দূর হয়, তাদের থেকে যেন হেরমানি শরীফাইন মুক্ত হয়। আল্লাহ কবুল করুন এবং পুরো বিশ্বের মুসলমানদেরকে নেতৃত্ব দিতে পারে মতো সেরকম যোগ্য ব্যক্তি যেন আল্লাহ সৃষ্টি করে দেন। আল্লাহ কবুল করুন। প্রত্যেকেই এক অপরের জন্য সবার জন্য দোয়া করবেন। এই মাহফিল এটা এমনিতে আগামী বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবারে হওয়ার কথা। আমি গত মাহফিলে বলছিলাম যে হয়তো আমার আর আসা হবে না 2 মাস, কিন্তু এবার না আসার এই তো প্রোগ্রাম ছিল, কিন্তু মুন্না মানে না। হ্যাঁ, এখন বললো যে হুজুর না, আগে হলো আগে করে করব মাহফিল, আপনাকে আসতে হবে। তাই আজকে এই মাসে মাহফিলটা টাইমের আগে অগ্রিম হয়ে গেল। ইনশাআল্লাহ পরবর্তী মাসের মাহফিলগুলো তো টাইম মতো হবে। আপনারা মাহফিলকে গুরুত্ব দিবেন, নিয়মিত হাজির থাকবেন। আমি থাকি বা না থাকি, আপনাদের আশা তো আমার জন্য না, কি বলেন? হ্যাঁ, আপনাদের মাহফিল আশাটা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমি আসি বা না আসি, আমি থাকি বা না থাকি, আপনারা কিন্তু মাহফিলে থাকবেন এবং মাহফিলে আসবেন আল্লাহর ওয়াস্তে। হুজুর আসছে যাব, হুজুর না আসলে যাব না, এইটা হলে তো তখন বোঝা যাবে যে এটা আমার জন্য আসা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার জন্য আসলে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। কার জন্য আসতে হবে? আল্লাহর জন্য। তা আমাদের ইখলাস থাকতে হবে। আল্লাহর প্রেম নিয়ে আল্লাহর জিকির মাহফিলে, নবীর প্রেম নিয়ে নবীর দরুদ সালামের মাহফিলে আসবেন, নিয়মিত আসবেন, মাহফিলকে গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই সমস্ত সময়ের মধ্যে একটু কেয়ারফুল চলবেন, গুনাহ নাফরমানি থেকে দূরে থাকবেন। আল্লাহর ঘরে যেতে পারছেন না, কিন্তু এটাও আল্লাহর ঘর, সেই খানায় কাবারে একটি শাখা। বেশি সময় এই মুহূর্তগুলোতে আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করবেন, মসজিদে দেওয়ার চেষ্টা করবেন, কোরআনে পাকের তিলাওয়াত করেন, মসজিদে বসে বসে আল্লাহকে স্মরণ করেন, 5 ওয়াক্ত নামাজে জামাতে হাজির হন, আল্লাহর দরবারে দোয়া করেন, চোখের পানি ছেড়ে যে আল্লাহ আমাকে একবার আপনার ঘরে নিয়ে যান। আল্লাহ তৌফিক দিতে পারেন কিনা? জি, অসম্ভব। এটা আপনার উপর নির্ভর করবে। যাদের তৌফিক আছে নিয়ত করেন যাওয়ার জন্য। এখানে একটা মসলা বলে যায়, সেটা হলো কারো উপর হজ ফরজ হয়েছে, হজ করার মতো তৌফিক হলো, পরে করব এই খেয়ালে করে নাই, কারণবশত পরবর্তীতে আর করতে পারল না, তাহলে কিন্তু সে অপরাধী, সে গুনাহগার হবে। হজ না করার অপরাধে কি হবে? অপরাধী হবে। এমনকি হজ, যাদের উপর হজ ফরজ হওয়ার পর হজ করবে না, তাদের জন্য তো আল্লাহ তাআলাও ধমক দিয়েছেন বড়, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন, বান্দা আমাকে জেনে রাখো, আমি পুরা বিশ্ব থেকে, পুরা সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী। এটা হজের ব্যাপারে বলছেন যে আল্লাহ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর নবী তো বলছেন, যার উপর হজ ফরজ হলো কিন্তু সে হজ করলো না, অবহেলা অলসতা করে, আমি নবী তার জিম্মাদার নাই। আমি জানি না সে কি ইহুদি হয়ে মরবে না নাসরা হয়ে মরবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য যাদের তৌফিক আছে অবহেলা করবেন না, হজ করেন। হজ করলে
পয়সা কমে যাবে না বেড়ে যাবে? মুন্না হজ যেতে পয়সা কমে গিয়ে না বাড়ে গিয়ে? হ্যাঁ, বয়স কম, এখনো বুড়া হয় নাই। মুন্নারও বয়স, মুন্না হজ সাল বুঝতে, হ্যাঁ 2011, ওই সময় বয়স এর চেয়ে বেশ ছিল না কম ছিল? হ্যাঁ, তাহলে এত অল্প বয়সে করতে পারলে হজের বুড়া হলে যে হজ করবেন আর আগামী বছর করবেন গ্যারান্টি দিতে পারবেন? অবহেলা করবেন না। এবং হজ করলে মানুষ গরিব থাকে না, এটা একটা কথা জেনে রাখবেন। একটা হাদিস শরীফ আছে, ইস্তাগনু ফাহাজ্জু। নবী বলছেন তুমি যদি ধনী হতে চাও হজ করে নাও, ধনী হতে চাইলে হজ করে নাও। কারণ হজটা তো এত বড় নিয়ামত যেটা আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। নবী বলছেন তুমি যদি একটা মকবুল হজ করতে পারো তাহলে তো তোমার জন্য জান্নাত অবধারিত। তো যে হজ আপনাকে জান্নাতের মালিক বানাবে সে হজ কি দুনিয়ার মতো সামান্য জিনিস আপনার থেকে দূরে রাখবে? হজ করলে মানুষ কি হয়ে যায়? ধনী হয়ে যায়। হজের বদলা নবী বলছেন জান্নাত ছাড়া আর কিছু নয়। তাই যাদের তৌফিক আছে আমি অনুরোধ করব, আমার পরামর্শ থাকবে দেরি না করে হজ করার জন্য তৈয়ার হয়ে যান। আল্লাহ কবুল করুন। এবং যাদের তৌফিক হয়তো দেখতেছেন যে সামর্থ্য নাই মনে হচ্ছে, কিন্তু আপনি সে আকাঙ্ক্ষা অন্তরে সৃষ্টি করেন, আগ্রহ সৃষ্টি করেন, দেখবেন ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছি। আল্লাহ কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।